তোমার কাছে বই আছে? তোমার কাছে বই আছে? তোমার কার কাছে বই আছে? বই আছে কার কাছে? কারো কাছে নাই? আচ্ছা ভাইয়া। কার কাছে নাই? পোয়েট্রি ক্লাসে অবশ্যই বই থাকা লাগবে, থাকা লাগবে। ঠিক আছে, বইকে ভালোবাসো কে কে? বা নতুন বইকে নতুন রাখতে চাও কে কে? কে কে রাখতে চাও বলো। একটু রেসপন্স করো। আমাকে শুনতে পাচ্ছ সবাই? সাউন্ড ভাইয়া ক্লিয়ার? নতুন রাখতে চাই না। আচ্ছা, তুমি চাও না, বাকিরা? হ্যাঁ, নতুন রাখতে চাও। না, ও আছে বলছে। আচ্ছা, বাকি যারা জয়িতা, জয়িতা, মারিয়া, ফাহমিদা, তোমাদের কাছে বই আছে? মোমো, জি ভাইয়া আছে। পোয়েট্রির সময় অবশ্যই বই থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, বই প্রচুর দাগাইতে হবে, প্রচুর দাগাইতে হবে, দাগাইতে হবে। তারপর ফিগার অফ স্পিচ বুঝতে হবে, বুঝতে হবে। রাইটারকে, রাইটারকে খালাতো ভাই মনে করে খালাতো ভাই বানাইতে হবে, বানায়া তার ফিলোসফি, ফিলোসফি বুঝতে হবে, বুঝতে হবে। ওকে, এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। ওহ, লোডশেডিংটা খুব ভালো চলে আসছে। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা আজকে বই দাগাবো, কারণ ও ওয়েস্ট ওয়াইন্ডের এক একটা ওয়ার্ড দাঁত ভাঙে যাওয়ার মতো, ঠিক অটামের মতো, একটু অটামের। সো আমাকে ফার্স্টে বলছে ও ওয়াইল্ড, ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড। আচ্ছা, ওয়াইল্ড কাকে বলা হয় বলো তো? যে খুব বন্য, ঠিক আছে? লাইক তোমার কোনো ফ্রেন্ড তোমার উপরে ছাপায়া পড়লে তাকে তুমি ওয়াইল্ড বলতে পারো, ঠিক আছে? তোমার কোনো ফ্রেন্ড তোমার সাথে কোনো রাফ বিহেভ করলে তুমি তাকে ওয়াইল্ড বলতে পারো, ঠিক আছে? সো এটা আরো অনেক গুড এক্সাম্পল দেওয়া যায়, বাট এটা অনেক এডাল্ট হয়ে যাবে, সেটার জন্য বলা যাবে না। সো ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড। সো একদম শুরুতে বলছে ওয়েস্ট ওয়াইন্ড কিন্তু সাধারণ কেউ না, ওয়াইল্ড মানে কি খুবই হিংস্র, তোমার উপরে ঝাঁপায়া পড়বে। দো ব্রেথ অফ অটাম বিং, মানে তুমি অটামের উপর কি করছো? নিঃশ্বাস ছাড়ছো। দো ইউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্ট দ্য লিভস ডেড, তুমি কি করো? তোমার প্রেজেন্সটা কি আনসিন, দেখা যায় না, এবং সেই আনসিন প্রেজেন্সে কি করে নাও? লিভস গুলোকে ডেড করে দাও, বা লিভস গুলো ডেড লিভস কে আর ড্রাইভ এন করে দাও, মানে ডেড লিভস। আচ্ছা, লাইক গাছে কি পাতা থাকে না? পাতাগুলো কি মরে যায় না? তোমরা গাছে মরা পাতা দেখছো? সো মরলে কিন্তু গাছের পাতা পড়ে না। সো ওয়েস্ট ওয়াইন্ড কি করে? তাদেরকে ড্রাইভ এন করে এবং গাছের মধ্যে ওই মরা পাতাগুলো আস্তে আস্তে খুলে খুলে পড়তে থাকে, লাইক গোস্ট ফ্রম অ্যান এনচেন্টার ফিল্ম। যেইভাবে একটা বাসায় কি করা হয়? গোস্টকে ইনচেন্টার মানে তান্ত্রিক কি করে? তাড়িয়ে দেয়। তো আমরা একদম ভেরি বিগিনিং এ দেখতে পাচ্ছি ওয়েস্ট ওয়াইন্ডকে খুবই হিংস্র বা খুবই বন্য বলা হচ্ছে, এবং যে কি করে? অটামকে হিংস্র করে। আচ্ছা, মনে রাখবা, কখনো আমরা কোনো একটা অবজেক্ট, ওয়েস্ট ওয়াইন্ড কি কোনো মানুষ হইতে পারে বলতো? ওয়েস্ট ওয়াইন্ড কি কখনো মানুষ হইতে পারে? না, পারে? না। কিন্তু তাকে কিন্তু আমরা মানুষের মতো করে সম্বোধন করছি, ঠিক আছে? ও বাতাস, ও পাখি, ও বায়ু, ঠিক আছে? এই যে যখন কবিরা এইভাবে যখন সম্বোধন করে, তখন ওইখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করে থাকে, সেটাকে কি বলা হয়? কে বলতে পারবা বলতো? সেই ফিগার অফ স্পিচকে কি বলা হয়? কে বলতে পারবা?
আবার বলেন তো। যখন কোনো একটা লাইক মানুষের মতো কোনো একটা অবজেক্ট বিহেভ করে, ঠিক আছে, লাইক একটা বাতাস, সে কি করছে, ড্রাইভ ইন করছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, বা তাকে কবি মানুষের মতো বলছে এই বাতাস, মানে বাতাস মনে হয় তার বন্ধু, দোস্ত লাগে, ঠিক আছে। সো এইভাবে যখন কবি কোনো কোনো অবজেক্ট কে ডাকে, ওইটাকে আমরা একটা ফিগার অফ স্পিচ বলে থাকি। সেই ফিগার অফ স্পিচটার নাম কি? পার্সোনিফাই করছে এখানে। পার্সনিফাই করেছে, এক্স্যাক্টলি। তো এখানে কি ওয়েস্ট ওয়াইন কে পার্সনিফিকেশন করেছে, ঠিক আছে। সো ওয়েস্ট ওয়াইন ইজ লাইক এ ম্যান। ওকে, সো ওয়েস্ট ওয়াইন কি করে, নিঃশ্বাস নেয় মানুষের মতো, মানুষ কিরকম যেরকম নিঃশ্বাস নেয়, ওয়েস্ট ওয়াইন্ডও নিঃশ্বাস নেয়। ওকে, তার মানে ফার্স্টে বলছে যে ওয়েস্ট ওয়াইন মানুষের মতো নিঃশ্বাস নেয়, ঠিক আছে, অটামের উপরে, এবং তার আনসিন প্রেজেন্স, তার এই তাকে দেখতে দেখা যায় না, কিন্তু সে কি করে, ডেড লিভস কে উড়িয়ে নিয়ে যায়, এই যেরকম করে একটা তান্ত্রিক গোস্ট কে উড়িয়ে নিয়ে যায়। জয়িতার সাথে তো গোস্টের খুব ভালো সম্পর্ক আছে। জয়িতা কখনো দেখছো কি বলে তান্ত্রিকদের এরকম কখনো দেখছো? ভাইয়া আমি তো প্রত্যেকটা এই ভয় জয় করে ফেলছি। মানে সেই থেকে আমি আমার ফ্ল্যাটে একাই আছি, বর্তমানে একাই আছি। আপনি যত পারেন ভূতের গল্প শোনাইতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো তুমি একটা কাজ করো, তুমি সিচিনের সিরিজটা দেখে ফেলো না। না ভাইয়া, এই রিস্ক নেওয়ার দরকার নাই, বাট আপনি এমনি শোনাইতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে কি গোস্টটা তুমি কখনো দেখছো, ধরো মনে করো তোমার তোমার জানলা দিয়ে কি করলো, একটা গোস্ট উড়ে গেল, মানে কি গোস্টের একটা শ্যাডো উড়ে গেল, ও কিন্তু কখনো তোমাকে, ও ও কখনো, ও সবসময় রূপ ধারণ করে না, অনেক সময় কি করে, ওকে দেখতে বাতাসের মতো লাগে, ঠিক আছে। সো এখানে গোস্ট কেও সেম ভাবে বলছে। তারপর কি বলছে, ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেক্টিক রেড। এখানে পেল এবং হেক্টিক রেড মানে কি? ইয়েলো, ইয়েলো মানে আমরা জানি হলুদ, ব্ল্যাক মানে জানি আমরা কালো, পাল মানে কি বিবর্ণ, হেক্টিক মানে কি মুমূর্ষ লাল। মানে তুমি যদি একটা বৃদ্ধ মানুষকে দেখো, সে কিন্তু ধূসর এবং কি মুমূর্ষ, এবং সে কি ক্ষয়ে ক্ষয়ে গেছে। সো এখানে সে এইখানে বলতেছে যে প্রত্যেকটা পাতা বা প্রত্যেকটা কি ইয়েলো, ব্ল্যাক, পেল এন্ড হেক্টিক রেড, এই কালারের পেস্টিলেন্স স্ট্রাইকেন্স মাল্টিটিউড, এবং এগুলো কি করছে, জোরে জোরে স্ট্রাইকেন করছে, এবং সেগুলো উড়ে যাচ্ছে। ও দো হু চ্যারিওটেস্ট, হু চ্যারিওটেস্ট, এখানে কিন্তু সিএইচও, শ্যা উচ্চারণ হবে। যেখানে সিএইচ এ উচ্চারণ দেখবা, যেমন শ্যাম্পেইন, ওইখানে কিন্তু সি এর উচ্চারণ কখনো চ এবং ছ হবে না, সেখানে হবে শা, শ্যাম্পেইন। তো চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্টারি বেড, এবং কে তোমাদের কি করছে, কি বলছে, এই পাতাগুলোকে কে তোমাদের দাফন করছে বা উইন্টারি বেডে শোয়াচ্ছে, ঠিক আছে। সো পাতাগুলো কি করছে, উড়ে গিয়ে মাটির মধ্যে পড়ে যাচ্ছে, এবং এটাকে বলছে কে তোমাদেরকে দাফন করছে। তো আমরা এট দ্য ভেরি বিগিনিং এ দেখতে পাই যে কবি ওয়েস্ট ওয়াইন্ডের সাথে সে তার ডেড লিভস, এই জিনিসগুলোর সাথে কথা বলছে। আমরা বিভিন্ন স্টেঞ্জাতে, আমরা এক একটা স্টেঞ্জাতে দেখবো এক একটা ওয়েস্ট ওয়াইন্ডের এক একটা কাজ রয়েছে, এক একজনের সাথে ওয়েস্ট ওয়াইন্ডের মিলামেশা, ওয়েস্ট ওয়াইন্ডের এক একজনের ক্ষেত্রে রোল প্লে করছে, ঠিক আছে। তারপর কি বলছে, দ্য উইংড সিডস ওয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, এবং উইংড সিডস, এবং সিডস গুলো মানে বীজগুলো কোথায়, ওয়্যার দে লাই কোল্ড এন্ড লো, যে কোথায় তারা আর কি বীজগুলো বপন করা হয়, এন্ড ইচ লাইক এ কর্পস উইথিন ইটস গ্রেভস আনটিল, এবং প্রত্যেকটা বীজগুলো কি করতে করে, এই পাতাগুলো, এখানে কি বলছে, এই পাতাগুলোর কথা বলতেছে, আগেই বলতেছি ইয়েলো এন্ড হেক্টিক রেড। তো এই পাতাগুলো কি করতেছে, সিডস আকারে বপন করছে, এবং ওয়েন দে লাই, কোথায় তারা শোয়, কোল্ড এন্ড লো, ইচ লাইক এ কর্পস, প্রত্যেকে কি একটা ডেড বডির মতো, উইথ ইন ইটস গ্রেভ, এবং সেটা কি করে, কবরের মতো শুয়ে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ওয়াইন্ডের পাতাগুলো কি করছে, মৃত পাতাগুলোকে কবর করে দিচ্ছে। দেন অ্যাজ ইউর, মানে তোমার খুব ঘনিষ্ঠ সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, তুমি ওয়েস্ট ওয়াইন্ড চলে যাওয়ার পরে তারপর কি করে, তোমার স্প্রিং, স্প্রিং মানে ওয়েস্ট ওয়াইন্ডের বোন। তোমরা কি কখনো এরকম শুনছো, দেখছো? জানুয়ারির বোন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির বোন মার্চ, মার্চের ভাই এপ্রিল। আহা, দেখছো? সো কি বলতেছে, দেন অ্যাজ ইউর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো, তার মানে ওয়েস্ট ওয়াইন্ডের সাথে স্প্রিং এর একটা সম্পর্ক আছে। যখন ওয়েস্ট ওয়াইন্ড এই সবকিছুকে পরপর দুইটা কাজ করে,
ওয়েস্ট ওয়াইন্ড ইজ এ ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। এটা একটু পরেই দেখবা, ঠিক আছে? ওয়েস্ট ওয়াইন্ড ইজ এ ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। সো ওয়েস্ট ওয়াইন্ড যেরকম অটামে সবকিছু ডিস্ট্রয় করে ফেলে, দেন সে যখন স্প্রিং এ যায় সে সবকিছু ব্লো করে এবং সবকিছু তৈরি করে, ঠিক আছে? তার মানে আমরা এট দ্য ভেরি বিগিনিং এ আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ওয়াইন্ডের কোনো ভালো আচরণ না, সে কি করছে সবকিছু উড়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? পাতা নিয়ে যাচ্ছে, তারপর কি বলতেছে সে আহ পাতার বিভিন্ন রকমের কালার, পাতা কিভাবে দাফন করতেছে, ঠিক আছে? তারপর কি বলছে, হার ক্ল্যারন্স অন ওভার দ্য ড্রিমিং আর্থ। হার ক্ল্যারন্স মানে হচ্ছে তার যে বর্জ্যপাত, ওয়েস্ট ওয়াইন্ডের যে বর্জ্যপাত বা ওয়েস্ট ওয়াইন্ডের যে হুঙ্কার এই আর্থের মধ্যে, অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেইন হিল। আচ্ছা, মাঝখানের লাইনটা আমি কেন বাদ দিছি, এটা একটু পরে পড়তে হবে। সবাই মনে রাখো যে এইখানে যে মাঝখানের লাইনটা, এই লাইনটা একটা সিমিলি, এই সিমিলিটা এই দুইটা লাইন পড়ার পরে আমরা পড়তে হবে, বিকজ এই দুইটা লাইনের সিমিলি করা হয়েছে এখানে, ঠিক আছে? কি বলছে, ওয়েস্ট ওয়াইন্ডের ক্ল্যারিয়ন্স ওভার দ্য ড্রিমিং আর্ট। ওয়েস্ট ওয়াইন্ডের যে ওয়েস্ট ওয়াইন্ডের যে স্প্রিং বোন আছে, স্প্রিং এ যে ক্ল্যারন একটা বজ্রপাত হবে, সেটা কি এই ড্রিমিং আর্থের মধ্যে হবে, অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হিল, যেটা কি প্রত্যেকটা লিভিং হিউজ এর মধ্যে থাকবে, এবং প্লেন অর্ডার্স মানে হচ্ছে ঘ্রাণ, অর্ডার্স মানে হচ্ছে ঘ্রাণ, প্লেন অ্যান্ড হিল, এবং সমভূমিতে এটা ছড়িয়ে পড়বে এই ড্রিমিং আর্থ। তারপর কি বলছে, ড্রাইভিং সুইট, এটা এমন ভাবে চালনা করবে বার্ডস লাইক, ড্রাইভিং সুইট বার্ডস, এবং এইটা বার্ড গুলোকে চালনা করবে এমন ভাবে লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। তার মানে এই যে ওয়েস্ট ওয়াইন্ড যেই এই যে ক্ল্যারন, তোমরা জানো ক্ল্যারন মানে যেই বজ্রপাত সবসময় খারাপ হয় না, কারণ অনেক সময় বজ্রপাত আমাদের পরিবেশে মেঘটাকে পরিষ্কার করেও দেয়। সো ক্ল্যারেন্স যখন আসবে এবং এটা ফিল করবে, তখন সকল মানুষগুলো লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হিলের মধ্যে সবকিছু ফুলের একটা বাতাস দুলতে থাকবে, এমন ভাবে যেমনটা হচ্ছে একটা মাঠের মধ্যে কি করে ফ্লক্স মানে হচ্ছে ভেড়ার পালেরা ফিট করে ইন দ্য এয়ারে দুলতে থাকে। ওয়াইল্ড স্পিরিট, কি বলছে, ওয়েস্ট ওয়াইন্ড কে বলছে তুমি একটা বন্য আত্মা, উইচ আর্ট মুভিং এভরিওয়্যার, যে কিনা সব দিকে মুভ করে, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, হিয়ার ও হিয়ার। শুনো ওয়েস্ট ওয়াইন্ড, তুমি আমাকে শুনো, তুমি একটা কি একটা একটা বন্য আত্মা, যে কিনা সব দিকে ঘুরে বেড়ায়, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, যে কিনা ধ্বংস করে আবার তৈরি করে। তার মানে ওয়েস্ট ওয়াইন্ডকে কেন ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার বলা হয়েছে, এই কোশ্চেনটা আমার তোমাদের কাছে থাকলো, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নিব। হাই স্কুল 3 থেকে 4 লাইনে লিখবা, এর থেকে বেশি লেখা দরকার নেই। ওয়াই দ্য পয়েট সেড ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমি এবার তোমাদেরকে ফার্স্ট স্ট্যাঞ্জার সামারিটা বলে দিচ্ছি। আচ্ছা, ওয়েস্ট ওয়াইন্ড ইজ দ্য এসেন্স অফ ফল অফ অ্যাটম। অটামের সৌন্দর্য হচ্ছে ওয়েস্ট ওয়াইন্ড। ইট ইজ ইনভিজিবলি স্ক্যাটার্স, এটা এটা অদৃশ্যভাবে উড়িয়ে নিয়ে যায় দ্য ফলেন লিভস, মৃত বা পতিত পাতাগুলোকে সেটা উড়িয়ে নিয়ে যায়। দে লুক লাইক গোস্ট রানিং অ্যাওয়ে ফ্রম এ উইচ, তারা দেখতে মনে হয় কি গোস্টের মতো বাতাসগুলোকে। ভাইয়া আপনি কি থিম পড়াচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন পড়াচ্ছে। সামারি পড়াচ্ছেন? হ্যাঁ, স্ট্যাঞ্জা 1 দেখতে পাচ্ছ কিছুই না? থাকবে না। ও ও ও Bhaiya, why writer said West Wind preserver and destroyer and preserver. এখন কি দেখতে পাচ্ছ শিফা? স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে?
লেখা কি দেখা যাচ্ছে? সবাই একটু জি, রেসপন্স করো। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো লেখা, এই স্ক্রিনে অনেক সময় দেখা যায় তোমাদের স্ক্রিন কালো হয়েও থাকে, এখন স্ক্রিনে কি লেখা দেখা যাচ্ছে? রেসপন্স করো প্লিজ সবাই, কেউ কি জি, শুনতেছো না? দেখা সবাই যাচ্ছে ভাইয়া। সবাই দেখতে পাচ্ছো? কেউ রেসপন্স করতেছে না, বাকি কারো প্রবলেম হচ্ছে না তো? ভাইয়া বললাম তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তারপর কি বলছে? দে লুক লাইক গোস্ট। আচ্ছা ওয়েস্ট, আবার প্রথম থেকে শুরু করছি যেহেতু তোমরা দেখো নাই। ওয়েস্ট ওয়াইন কে বলা হচ্ছে অটাম বা ফল। অটামের কিন্তু আরেকটা নাম হচ্ছে ফল। বলো তো এখন কি মাস চলতেছে? সরি, এখন কোন সিজন চলতেছে বলো তো কেউ? বাংলাদেশি সামার। বাংলাদেশে না, তুমি ওয়ার্ল্ড ওয়াইড বলো, তুমি এখন থেকে ওয়ার্ল্ড ওয়াইড জানবো, বাংলাদেশে না লাভ নেই। ওয়ার্ল্ড ওয়াইডে কি কি মাস চলতেছে বলো? অটাম। অটাম। অটাম না, অটাম না, সব জায়গায় সামার চলতেছে, বুঝছো? মে জুন এই মাসগুলো হচ্ছে সামার। অটামটা শুরু হয় অগাস্ট, অগাস্ট জুলাই এর মাঝামাঝি থেকে, অগাস্ট থেকে শুরু হয় অটাম। ঠিক আছে, আমি অটাম সেশনে অ্যাপ্লাই করেছি বাট আমার অ্যাপ্লাই হয় নাই। আমি এখন নেক্সট উইন্টার সেশনে অ্যাপ্লাই করব। সো বাইরে তোমরা যখন পড়তে যাবা এই সেশন গুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে? দ্য ওয়েস্ট ওয়াইন্ড ক্যারিজ দ্য সিডস অ্যাজ ইফ ইট ইজ চ্যারিয়ট। এটা যোদ্ধাদের মতো। অল দ্য সিডস আর বুরিজ, সব সিডস গুলো কি করা হয়? কবর দেওয়া হয়। দে লাই দেয়ার অ্যাজ ইফ দেয়ার ডেড বডিজ ইন দেয়ার গ্রেভস। এবং এই পাতাগুলো এমন ভাবে রাখা হয় যেন এগুলো একটা এক একটা কবরের মতো শুয়ে আছে। দেয়ার লাইট দেয়ার আনটিল ওয়েস্ট ওয়াইন্ডস ব্লু সিস্টার স্প্রিং স্প্রিংস ব্লোজ হার ট্রাম্পেট। যতদিন না স্প্রিং তার বাঁশি বাজাচ্ছে ততক্ষণ তারা ওইখানে শুয়ে থাকবে। দেন শি ব্রিংস আউট দ্য বার্ডস, এবং সে মুকুলগুলোকে নিয়ে আসবে। অ্যান্ড দ্য বার্ডস আর লাইক ফ্লক্স অফ শিপ দে ফিড ইন দ্য ওপেন এয়ার। এবং এই বার্ডগুলোর চলাচল বা এই বার্ডগুলো মুভিংটা এমন হবে যেন মুক্ত বাতাসে শিপরা চলাফেরা করছে। আনরুলি ওয়েস্ট ওয়াইন্ড মুভিং এভরিওয়্যার, ওয়েস্ট ওয়াইন্ড সব জায়গায় মুভ করে। ইট ইজ বোথ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। But my question is, why West Wine is destroyer and preserver? Write it down in 5 or 6 sentences. Okay? তারপর আমরা দেখি নেক্সট ওয়েস্ট ওয়াইন সম্পর্কে কি বলা হয়েছে। স্ক্রিন দেখতে না পারলে সাথে সাথে আমাকে বলবা। ওকে, নো, আজকে মনে হয় 2টার বেশি পড়াইতে পারবো না, কারণ অনেক কঠিন এইগুলো। এটা 3 নাম্বার চলে গেছে না? এবার বলছে ফার্স্টে আমরা ওয়েস্ট ওয়াইন্ডের সাথে পাতার সম্পর্ক দেখছি, তার স্প্রিং নিয়ে আসছে, তো আমরা অনেকগুলো দেখছি। এখন আমরা দেখবো আকাশ রিলেটেড, ঠিক আছে? এখন আমরা কি দেখবো? আকাশ রিলেটেড। 3 নাম্বার দেখবো সমুদ্র রিলেটেড, ঠিক আছে? সো 4 নাম্বার দেখবো কবি নিজে রিলেটেড, ঠিক আছে? সো এই বিভিন্ন ভাবে পার্সনিফাই করেছে। দ্য ওয়ান হুজ স্ট্রিম, তোমার যে বাষ্প বা তোমার যে ঝড়, মিট দ্য স্টিপ স্কাই কম্বাসন, কি বলছে? এইগুলো স্কাইকে কি করে? চালনা করে। লুজ ক্লাউড লাইক, এমন ভাবে চালনা করে যে যে লাইক আর্থস ডিকেইং লিভস আর শেড, যে পৃথিবীর যেই লিভ গুলো ঝরে পড়ে বা ক্ষয়ে যায়, ঠিক মেঘগুলো কি করে? ঝরে পড়ে। তার মানে ওয়েস্ট ওয়াইন্ডের বাতাসে শুধুমাত্র পাতাগুলোই ঝরে পড়ে যায় না, মেঘগুলো ঝরে পড়তে শুরু করে, ঠিক আছে? বাট মেঘগুলো কিন্তু পৃথিবীতে ঝরে পড়ে যায় না, মেঘগুলো কি করতে থাকে? মুভ করতে থাকে। তোমরা দেখতে পাও যখন ঝড় হয় তখন কি হয় আকাশে? কেউ দেখছো? তোমরা কেউ দেখো আকাশ দেখতে ভালো লাগে কারো? হ্যাঁ, জি ভাইয়া। যখন ঝড় হয় তখন কি হয় বলতো? ঝড় হওয়ার আগে আগে আকাশটা কালো হয়ে যায়। অন্ধকার নেমে আসে। হ্যাঁ, মেঘগুলো কি করতে থাকে? ছোটাছুটি করতে থাকে না?
তো ওয়েস্ট উইন্ড কিন্তু জি এই গর্জন মেঘগুলো, দিতে থাকে। হ্যাঁ। তারপর কি বলছে, শুক ফ্রম দ্য ট্যাঙ্গেল বল অফ হ্যাভেন, এবং কি করতে থাকে সে, নাড়াইতে থাকে, কি করে, হ্যাভেন এবং অসেন, এবং হ্যাভেন থেকে অসেন পর্যন্ত সবকিছু নাড়াইতে থাকে। এবার কি বলতেছে, ওয়েস্ট উইন্ড কে বলতেছে অ্যাঞ্জেল অফ রেইন অ্যান্ড লাইটিং, বৃষ্টি এবং বজ্রপাতের তুমি দেবদূত, বা তুমি দেবী, বা তুমি ফেরেশতা, ঠিক আছে। সো তুমি বৃষ্টি এবং ঝড়ের দেবী। দে আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ থাইন এ রিসার্চ, এবং সব এগুলো কি করে ফেলো, ছড়িয়ে দাও ব্লু সারফেস। ব্লু সারফেস মানে কি, কেউ বলতে পারো? বলো তো, ব্লু সারফেস, হোয়াট ইজ ব্লু সারফেস? আমি ব্লু সারফেসটা লিখতে চাই না, আমি অন্য একটা কিছু লিখতে চাই। বলো তো ব্লু সারফেসের সিনোনিম কি লেখা যায়, বলো। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমাদের কি স্পিকার অন করলে প্রবলেম? মারিয়া, ফাহমিদা, জয়িতা, হোয়াট ইজ ব্লু সারফেস? স্কাই বলা যায়, বা এটি কি? ব্লু সারফেস কি হইতে পারে বলো তো? ধরো এখানে তোমার, কি আকাশ বুঝাইছে? অফকোর্স এটা বলতে এতক্ষণ লেখে। তো অন দ্য স্কাই থাইন এ রিসার্চ লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড। তার মানে একটা নারী, সে কি করছে, তার চুলগুলো নাড়াচ্ছে, আপলিফটেড করছে ফ্রম দ্য হেড, তার হেড থেকে যেরকম, তেমনি স্কাইয়ের সকল জলকণাগুলোকে বৃষ্টির আগে কি করতে থাকে, এই ওয়েস্ট উইন্ড নাড়াইতে থাকে। আচ্ছা, অফ সাম ফেরি মিনেট, তো কি বলছে, এই নারীটার নাম হচ্ছে মিনাট। মিনাট হচ্ছে একজন দেবী। ওকে, মোমো তুমি বের হয়ে গেছিলে কেন আপু, নেট প্রবলেম নাকি? Even from the dim verse and over the, আচ্ছা কি বলছে দেখো, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, যেখানে অন্ধকার, ডিম ভার্জ যেখান থেকে অন্ধকার শুরু হয়, অ্যান্ড অফ দ্য, এবং সেখান থেকে দিগন্ত পর্যন্ত এই ওয়েস্ট উইন্ড কি করে, সব কিছুকে নাড়িয়ে দেয়। The locks of the approaching storm, though bridge of the dying year, to which this closing night, and will be the dome of a vast sepulchre, vaulted with all thy congregated might. ওকে, এখানে তোমার একটু বোঝা লাগবে। সো আমরা একদম ফার্স্টে, তোমরা মনে রাখবা এই কবিতাগুলো পড়তে হলে একটু ক্রিটিক্যালি পড়তে হয়। লাইক তোমরা যখন লাইন বাই লাইন পড়বা, এটা কিন্তু লাইন বাই লাইন পড়া যায় না এই কবিতাগুলোকে। লাইক এখানে তোমাকে কিন্তু কবিতা মিল আছে। এই যে দেখো, এইখানে দেখো তুমি কি বলছে, অ্যাঞ্জেল অফ রেইন অ্যান্ড লাইটিং, এইটা কিন্তু এই পর্যন্ত সেন্টেন্সটা, ঠিক আছে। তারপর কি, দেয়ার আর স্প্রেড অন দ্য স্কাই অফ thine airy side like the bright hair of some, আহা ধুরো, angel of rain lighting, there are spread, রেইন এন্ড লাইটিং এখান থেকে আলাদা, দেয়ার আর, এখানে দেয়ার আর থেকে শুরু হচ্ছে, দেয়ার আর স্প্রেড, এগুলো চালনা করে, অন দ্য স্কাই, স্কাইয়ের উপর, থাইন ইয়োর, এই রিসার্চ তোমার প্রত্যেকটা শক্তি দিয়ে, অ্যান্ড লাইক দ্য ব্রাইট হেয়ার আফলিফটেড, এবং এগুলো দেখতে এরকমের ভাবে চালনা করে যে একটা ব্রাইট হেয়ার, মানে খুবই উজ্জ্বল হেয়ার গুলো কি করে, আফলিফটেড মানে দোলানো, মাথার চুলগুলো নাড়ালে যেরকম হয়, ফ্রম দ্য হেড মাথা থেকে, অফ সাম ফায়ার ইজ মেইনেট, এবং কিছু ফেয়ার ইজ মেইনেট মানে দেবী, দেবী ঝড়ের দেবী, তাদেরকে মেইনেট বলা হয়, তাদেরকে চুল নাড়ালে যেরকম লাগে। ইভেন ইভেন ফ্রম দ্য, এখন এখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে, দেখছো, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ, তার মানে দেখতে পাচ্ছ তোমরা লাইনগুলো কিভাবে, একটু একটু কিন্তু তোমাদের বুঝতে হবে এটা, যে লাইনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। সবাই এই জিনিসটা ধরতে পারছো, যে জিনিসটা দেখাইলাম?
এই জিনিসটা না কিন্তু না ভাইয়া। না বুঝলে কিন্তু বুঝবা না কবিতা, কবিতা পড়েও মজা পাবা না। এবার কি বলছে, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য, এবং এবং কি বলছে, ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ থেকে বা অল্প আলো থেকে, অফ দ্য হরিজন অফ দ্য জেনিথ হাইট, মানে অল্প নিভু নিভু আলো থেকে একদম সুউচ্চ আলোকচ্ছন্ন পর্যন্ত, দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, এই বাতাসগুলোর কি করে, অ্যাপ্রোচিং বাতাসগুলো কি করে লক করে রাখে, your dirge, your dirge of the dying ear of which closing the night, কি বলছে, তোমার যেই শক্তি সেগুলো দিয়ে তুমি কি করো, বছরের পর বছর এই বাতাসটাকে কন্ট্রোল করো, ঠিক আছে, পুরো আকাশের উপর। টু উইচ দিস ক্লোজিং নাইট উইল বি এ ডোম অফ ভাস্ট স্কাল্পচার ভলটেড অল দ্য কনগ্রিগেটেড মাইন্ড, তুমি এই যে সিপালচার গুলো, বিশাল কীর্তিগুলো, সেগুলো কি কি ডোম গুলো বা স্তম্ভগুলো, সেগুলো যেরকম মৃত হয়ে রয়েছে, তুমি এই মৃত জিনিসগুলোকে কি করো, চালনা করে সবগুলোকে নিয়ে চলে যাও। তার মানে কবি চায় সাম সামথিং, এখানে কি বুঝাইতে চাইছে, কবি কিছু পুরাতন জিনিসগুলো, লাইক পুরাতন কালচার, পুরাতন অ্যাটমসফিয়ার, পুরাতন শিক্ষা, সেগুলোকে চেঞ্জ করতে চায়। কবি কি নতুন কিছু তৈরি, তোমরা জানবা যে পিভিশিলি ইজ এ রিভলিউশনারি পয়েন্ট। তো লিবারেশনারি পয়েন্টরা কি, যারা বিদ্রোহী কবি, তারা কি চায়, তারা সমাজের যে জিনিসগুলোকে অধপতিত হয়, যে জিনিসগুলোকে বর্জন করা উচিত, সেইগুলো চেঞ্জ করে নতুন করে সমাজ গঠন করতে চায় বা সমাজে নতুন কিছু তৈরি করে আনতে চায়। এবং এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে। ও ভ্যাপার্স, ভ্যাপার্স মানে হচ্ছে জলীয় বাষ্প। ফ্রম হুস, তোমার, এবার এখানে কি বলছে, জলীয় বাষ্পকে বলতেছে। আলহামদুলিল্লাহ। ব্ল্যাক রেইন, ফায়ার অ্যান্ড হেল অ্যান্ড ব্রাস্ট, মানে জলীয় বাষ্প বলতেছে যে ওয়েস্ট ওয়াইন, তুমি জলীয় বাষ্পকে চালনা করো এবং সেগুলো কি একটা সলিড অ্যাটমসফিয়ার করো। ব্ল্যাক রেইন, ফায়ার, হেল, সেগুলো সবকিছু একটা ব্রাস্ট করে ফেলো, ব্রাস্ট করে তুমি কি করো, ছড়িয়ে দাও। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, কবি ওয়েস্ট ওয়াইনকে বলছে। তার মানে এই দুইটা স্ট্যান্ডা থেকে আমরা পড়ে ফার্স্টে বুঝতে পারছি ওয়েস্ট ওয়াইন্ড কি করে, সে সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়, তার হাতে অনেক মাইটি পাওয়ার রয়েছে, সে লিভস গুলোকে উড়িয়ে নিয়ে চলে যায় এবং সেগুলোকে বুড়ি করে বা কবর দেয়। এবং এইভাবে আমরা দেখতে পাই, দ্বিতীয়ত তার আকাশ পথে যত ক্ষমতা, আকাশ পথে সে কি করতে পারে সেই তার পাওয়ার দেখাইছে। তৃতীয়ত এখানে একটা মেসেজও দিয়েছে যে এইখানে সে বুঝাইতে চাইছে যে যত যত পুরাতন অন্ধকারাচ্ছন্ন জিনিসগুলো, সেগুলো কি করতে চাও তুমি, আহ ডোমের মতো কবর দিয়ে দাও, ঠিক আছে। সেই কবর দেওয়ার ফলে কি হবে, এই ভল্টেড বা বাদ দিয়ে দাও উইথ কনক্রিটেড মাইন্ড, এবং নতুন কিছু তোমার এই শক্তিশালী দিয়ে তুমি এগুলোকে সব নষ্ট করে দাও এবং এগুলো ব্লাস্ট আকারে ছড়িয়ে দাও। তার মানে ওয়েস্ট ওয়াইন্ডকে বলতেছে পুরনো সংস্কৃতি, পুরনো কালচার, পুরনো ট্রেডিশন চেঞ্জ করে ফেলো, আমরা এখন নতুন একটা যুগে বাস করি, সো আমাদের নতুন কিছু তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই ওয়েস্ট ওয়াইন্ড ইজ দ্য ডিস্ট্রয়ার। ওকে, নাম্বার 3 আমরা কি বলতেছি, দো you didst waken from his summer's dream, the blue Mediterranean, ভূমধ্য সাগর। কি বলছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাকে শোনা? হ্যাঁ, আচ্ছা, ভ্যাপার্স এর সাথে কি সম্পর্ক? আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, কি বলতেছে যে ধরো আমাদের এখানে কিন্তু সবকিছু তার পাওয়ার হলো তোমার ইয়েতে, ক্লাউডে। তো ক্লাউডে যত ময়লা আবর্জনা থাকে, সেগুলো কি করে, মেঘ হওয়ার আগে সেগুলো কি জলীয় বাষ্প হয়, এবং সেই বৃষ্টি আকারে কিন্তু ওই জলীয় বাষ্পগুলো ওই ফার্স্টে, এই জন্য কিন্তু তোমাদের বলা হয় বৃষ্টির প্রথম হইলে তোমরা বৃষ্টিতে ভিজো না। সো ওই সময় ভ্যাপার্স এর মাধ্যমে, এটা সাইন্টিফিক্যালি, আমি এখন আর সায়েন্স তেমন পড়ি না, সাইন্টিফিক্যালি এই জিনিসগুলো ব্ল্যাক রেইন, ফায়ার হয়ে ব্রাস্ট করে, ঠিক আছে, বা এগুলো নিক্ষেপ করে ওয়েস্ট ওয়াইন্ড, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, না, এখানে কি ব্যাপার?
আমার কেমন জানি ফরিদপুর বেড়াইতে যেতে মন চাইতেছে। ওরা কি ক্লাসের লিংক পায় নাই, জয়েন করে না এখনো? ও শিফা, মোমো, I have been suffering from eye problem. Okay. মারিয়া, তোমার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল যে ওয়েস্ট ওয়াইন কি তার বাতাস দিয়ে মানে ওয়াইন দিয়ে কুসংস্কার গুলো নিয়ে উম জলীয় বাষ্প তৈরি করে বা মেঘ তৈরি করে, এটা বুঝাইছে এখানে? ওয়েস্ট ওয়াইন মেঘের মাধ্যমে যতগুলো ডার্ক সাইড আছে, ব্ল্যাক রেইন, ফায়ার, এগুলোকে ব্রাস্ট করে জলীয় বাষ্পের আকার ধারণ করে। অল থাই ওয়েস্ট ওয়াইন ব্রাশ করবে কেন? ওয়েস্ট ওয়াইন তো মানে আমি এইটুকু করে বুঝছি যে ওয়েস্ট ওয়াইন সবগুলো নিয়ে যায়, দূর করে দেয় সমস্ত সবগুলো সব করো, কিছু, একত্রিত মানে খারাপ জিনিস। ব্যাপার জলীয় বাষ্প তৈরি করো এবং ফ্রম হোস তার থেকে কি করো, সলিড অ্যাটমসফিয়ারে এইগুলো ব্রাস্ট করো। বুঝছো মারিয়া? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি বলছি, এই যে অল, এই সব কিছু তুমি কি করো, অল ইউ
অল ইউ কনগ্রিগেটেড, ঘনীভূত করো, মাইড অফ ভ্যাপার্স, এবং সেটা কি করো, জলীয় বাষ্প করো, ফ্রম হুজ, যার থেকে, সলিড অ্যাটমসফিয়ার, ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট, এবং এগুলো কি করো তুমি, ব্রাস্ট করো, বা এগুলো ব্রাস্ট করে ফেলো, মানে ধ্বংসস্তূপে পতিত করো। এবার বুঝছো? আচ্ছা, এটা হ্যাঁ বুঝছি। এটা একটু ইয়াটা পড়ায় দেই। আচ্ছা, in the high research of the sky, west wind the clouds roaming. They also look like dead leaves. তারা দেখতে অনেকটা কি, মৃত পাতার মতো, shaken loose from the branches of the sky and the sea. তো স্কাইটা হচ্ছে কিসের মতো, ক্লাউড গুলো হচ্ছে স্কাই গুলো, ক্লাউড গুলো কি করে এমন ভাবে ঘুরতে থাকে। ওয়েস্ট ওয়াইন্ড ইন দ্য হাই রিসার্চ অফ দ্য স্কাই থেকে আমরা বুঝতে পাই ওয়েস্ট ওয়াইন্ড সেন্স দ্য ক্লাউডস রোমিং, ওয়েস্ট ওয়াইন্ড কি করে ক্লাউড গুলোকে ঘুরাতে থাকে বা বিচরণ করতে থাকে। দে অলসো লুক লাইক, তারা দেখতে এরকমের, ডেড লিভস এর মতো, মৃত পাতাগুলো যেরকম উড়ে চলে যায়, ঠিক ক্লাউডস গুলো এভাবে উড়ে চলে যায়। এবং শেকেন লুজ ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য স্কাই অ্যান্ড দ্য সি, এবং তারা আকাশ থেকে সাগর পর্যন্ত সেখানে কি করে, তারা নড়াচড়া করতে থাকে। দে আর লাইক অ্যাঞ্জেলস, তারা তাদের অ্যাঞ্জেলের মতো, ফুল অফ রেইন এন্ড লাইটনিং। এখানে দে আর লাইক হবে না, এখানে ওয়েস্ট ওয়াইন্ড লাইক অ্যাঞ্জেলস, এখানে একটু চেঞ্জ হবে, ওয়েস্ট ওয়াইন্ড লাইক অ্যাঞ্জেলস ফুল অফ রেইন এন্ড লাইটনিং। অন দ্য আদার হ্যান্ড, ওয়েস্ট ওয়াইন্ড লাইক ব্লন্ড হেয়ার অফ এ ওয়াইন্ডলি, এখানে দে আর এর জায়গায় ওয়েস্ট ওয়াইন্ড লিখবা, ব্লন্ড হেয়ার অফ এ ওয়াইল্ডলি ড্যান্সিং গার্ল হু ইজ এ ফ্লাওয়ার অফ ডাইনোসাইস। তো মিয়ানার যেই মেইন যেটার সে হচ্ছে ডটার অফ ডায়োনাইসাস। তোমাদের ডায়োনাইসাসকে এই ব্যাপারে জানতে হলে তোমাদের থার্ড ইয়ারে উঠতে হবে, এবং তার যে গডের যে মেয়ে, এই মেয়েটাকে বলা হয় দেবী, ঠিক আছে। শি ইজ ওয়ান টাইপ অফ উইচ, ঠিক আছে। অ্যান্ড ওয়েস্ট উইন্ড সিংস অ্যান্ড স্যাড সং এট দ্য এন্ড of the year, the night sky will be like the dome of vast dome. মৃত মৃত যে ডোম গুলো আছে, সমাধি স্তর আছে, এইগুলো হচ্ছে নাইট স্কাই এর মতো। দে ইজ গ্যাদার্ড বাই ওয়েস্ট ওয়াইন্ড লাইক আর্কেজ রানিং অ্যাক্রস ইট, এন্ড দ্য পয়েন্ট হিয়ার আপিল টু ওয়েস্ট ওয়াইন্ড, লিসেন টু হিম। তারপরে মৃত মানুষগুলোকে কি বলছে, উড়িয়ে চালনা করে দাও, এবং এই পুরনো অভ্যাস, পুরনো যে রীতিনীতি, সেগুলো কি করে ফেলো, উড়িয়ে চলে যাও, উড়িয়ে নিয়ে চলে যাও, নতুন কাউকে সৃষ্টি করো। তাহলে আমরা এখন পড়বো থার্ড স্ট্যাঞ্জাটা পড়তে অনেক সময় লাগবে, এটা দেখি যদি পড়া যায়। দো ইউ, দো হু, আচ্ছা ইউ হু, এখানে দো আমরা হু বলবো, হু, ইউটাকে স্টপ করে দেই, হু ডিডেস্ট অ্যাওকেন ফ্রম হিজ সামার ড্রিমস দ্য ব্লু মেডিটেরিয়ান। তার মানে ওয়েস্ট ওয়াইন্ডকে বলতেছে, ইউ, তুমি যে কিনা কি করতেছো, অ্যাওয়েকেন করতেছো, জাগিয়ে দিচ্ছ, ফ্রম হিজ সামার্স ড্রিম, গ্রীষ্মকালের ঘুম থেকে, দ্য ব্লু মেডিটেরিয়ানকে, সমুদ্রের ভূমধ্য সাগরকে কি করতেছো তুমি, গ্রীষ্মকালের স্বপ্ন দেখা থেকে তাকে জাগিয়ে দিচ্ছ। হোয়ার হি লে, সে কোথায় শুয়ে থাকে, লাল্ড বাই দ্য কয়েল অফ দ্য ক্রিস্টালিন স্ট্রিমস, এবং সে কোথায় পানির মধ্যে ঘুরপাক খেতে থাকে বা ঘূর্ণি করতে থাকে, স্টিম তৈরি করতে থাকে, কয়েল, ঠিক আছে, এবং সেই কোথায় এগুলো কয়েল করতে থাকে। বিসাইড এ পুমিস আইল ইন বাইস ইন বে ইজ বে, কি বলছে, একটা বের নাম বলছে, সেই বের কাছে বা সেই বের আইসল্যান্ডের কাছে সে কি করতে থাকে, এরকম ঘূর্ণিত হতে পারে, বা এই ঘূর্ণির মাধ্যমে কি করতে থাকে, ভূমধ্যসাগর আশ্রে পড়তে থাকে। তার মানে ভূমধ্যসাগর, এখানে বুঝাইছে যে ওয়েস্ট ওয়াইন্ডের আগে, বাতাসের পূর্বে সাগরগুলো কি থাকে বলতো। যারা বরিশাল যাগো বা যাদের লঞ্চে চড়ার অভিজ্ঞতা আছে, যখন বাতাস থাকে না তখন কি জার্নি করে অনেক সুবিধা না? কেমন লাগে জার্নি করতে? একদম সুন্দর, ভালোই লাগে। বাট যখন ঝড় বৃষ্টি হয় তখন যাত্রা করতে কেমন লাগে? কখনো করছো, কি এরকম করছো যারা বরিশালে থাকো, কখনো গেছো তোমরা লঞ্চে টঞ্চে চড়ো নাই?
হ্যাঁ, লঞ্চে চড়ো নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া চড়ছি তো। আচ্ছা, কখনো ঝড়ে পড়ছো? ঝড়ের কবলে পড়ছো? হ্যাঁ একবার তো পড়ছিলাম। কি হয়েছিল? আল্লাহ বিল্লাহ করে? আল্লাহ ভয় হ্যাঁ। ঠিক এখানে এই দেখো কি বলতেছে, এই যে ব্লু মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগর, সে কি করছিল, ঘুমায়া ছিল, মানে বেচারা ঘুমায়া ছিল, মানে কি সাগরের গতিবিধি কি বাতাসের পূর্বে কি ছিল, সাধারণ ছিল, সে ঘুমন্ত ছিল। কিন্তু সে ওয়েস্ট ওয়েন্ড এসে কি করলো, বাতাসটা এসে কি করলো, সাগরটাকে জাগিয়ে দিয়েছে। তো যখন বাতাস থাকে তখন কি হয়, সাগরে কি বইতে চলে না, অনেক ঝড়ো হাওয়া বইতে চলে না সাগরে? হ্যাঁ, সাগরের ঢেউ গুলো মনে হয় লঞ্চের মধ্যে ধাম ধাম করে বাড়ি খায়, তাই না? হ্যাঁ ভাইয়া। তো হ্যাঁ তোমরা যদি এখানে বলতেছে এখানে যে বিচের পারে বা ওই আইসল্যান্ডের উপরে, তোমরা মনে করো আইসল্যান্ডটাই হচ্ছে লঞ্চ, সেই আইসল্যান্ডটা উপরে এরকমের কি করছে, ওয়েস্ট ওয়াইন্ডের কারণে এরকম ঝড়ো হাওয়াগুলো বইতে থাকে। বুঝতে পারছো? সো এখানে সে ওয়েস্ট ওয়াইন্ড কে বলতেছে যে তুমি কি করছো, ভূমধ্য সাগরের ঘুমটা ভাঙায়া দিছো। এখন তো সে কি করতেছে, খালি বয়েই চলতেছে অনেক জোরালো ভাবে, এবং সে কি করছে, অনেক তার রাগ, তার ক্ষোভ নিয়ে এগুলোর উপরে আছড়ে পড়ছে। ঠিক আছে, তারপর কি বলছে, অল ওভার গ্রোন উইথ অ্যাজিউর মোস অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং এই সবগুলো ও আশ্রে পড়ছে এমন একটা ইয়ের পাশে যেখানে মজেস, মজেস মানে হচ্ছে শৈবাল, অ্যান্ড ফ্লাওয়ার্স সো সুইট অ্যান্ড দ্য সেন্স ফেন্টস পিকচারিং দেম, এবং সেগুলো কি করছে, ছবির অঙ্কনের মতো ছড়িয়ে পড়ছে। ইউ ফর হুস path the Atlantic level powers clave themselves into chance. আচ্ছা, তার মানে কি বলছে,